একদিন তিনজন মানুষ দীর্ঘ সফরে বের হয়েছিল। পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। কিছুক্ষণ পর শুরু হলো প্রবল ঝড় আর বৃষ্টি। বাঁচার জন্য তারা দ্রুত একটি গুহার ভেতরে আশ্রয় নিল, কিন্তু হঠাৎ একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল। চারদিকে ঘন অন্ধকার, বের হবার কোনো পথ নেই। তারা বুঝতে পারল এখানেই হয়তো তাদের শেষ। ভয় আর হতাশায় যখন তারা ভেঙে পড়ছিল, তখন তাদের একজন বলল, আমাদের আর কোনো উপায় নেই, চল আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদের জীবনের সবচেয়ে ভালো কাজগুলোর কথা বলে। তারপর প্রথম ব্যক্তি দোয়া শুরু করল। সে বলল, হে আল্লাহ, আমার বৃদ্ধ মা বাবা ছিল, আমি প্রতিদিন তাদের আগে দুধ খাওয়াতাম, তারপর নিজের সন্তানদের দিতাম। একদিন আমি দেরিতে বাড়ি ফিরলাম, তখন তারা ঘুমিয়ে পড়েছিল। আমি তাদের না জাগিয়ে সারা রাত দুধ হাতে দাঁড়িয়েছিলাম, শুধু এই জন্য যে তারা যেন কষ্ট না পায়। হে আল্লাহ, যদি আমি এই কাজটি শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। তার দোয়া শেষ হতেই পাথরটি একটু সরে গেল, কিন্তু এখনও বের হওয়ার মতো জায়গা হলো না। এরপর দ্বিতীয় ব্যক্তি দোয়া করল। সে বলল, হে আল্লাহ, আমি এক মেয়েকে খুব ভালোবাসতাম, কিন্তু সে হারাম কাজ করতে রাজি ছিল না। একসময় সে বিপদে পড়ে আমার কাছে সাহায্য চাইল। আমি সুযোগ পেয়ে তাকে শর্ত দিলাম, কিন্তু যখন আমি তার কাছে গেলাম, সে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহকে ভয় করো, অন্যায় করো না। সেই মুহূর্তে আমার অন্তর কেঁপে উঠল। আমি আল্লাহকে ভয় পেলাম। আমি তাকে ছেড়ে দিলাম এবং তাকে সব সম্পদ দিয়ে দিলাম। হে আল্লাহ, যদি আমি এই কাজটি শুধু তোমার ভয়েই করে থাকি, তাহলে আমাদের মুক্তি দাও। তার দোয়া শেষ হওয়ার সাথে সাথে হঠাৎ সেই বিশাল পাথর পুরোপুরি সরে গেল। গুহার ভেতরে আলো ঢুকে পড়ল। তারা মুক্তি পেল। এই গল্প আমাদের শেখায়, আল্লাহর জন্য করা একটি ছোট ভালো কাজও একদিন আমাদের সবচেয়ে বড় বিপদ থেকে বাঁচাতে পারে। তাই মনে রেখো, নেক আমল কখনো বৃথা যায় না। আল্লাহ সব কিছুর উত্তম প্রতিদান দেন।